এই দুর্গাপূজা উপলক্ষে দেখা যাচ্ছে সাধারণ মুসলমান তো আছে, ধর্ম জানা লোকেরা সিম্পল একটা ভোটের জন্য তাদের ঈমানকে বিক্রি করে তারপর ঈমান নষ্ট করে আসে। অথচ এরা ইব্রাহিম আলাইহিস সালামের রুহানি সন্তান। ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস মূর্তি ভাঙ্গার ইতিহাস, আর এই রুহানি সন্তান তারা সেই মূর্তি পূজার আসরকে সমর্থন জানায়, মূর্তি পূজার আসরকে তারা সাপোর্ট করে, মূর্তি পূজার আসরকে তারা সেটাকে নিরাপত্তা প্রদান করে, আর তারা এটাকে গৌরবের সাথে প্রকাশ করে ইসলাম উদারতার ধর্ম। তুই ধর্মই বোঝস নাই, ধর্ম কি, ইসলাম ধর্ম কি তুই বুঝসই নাই। ইসলামের বেস হলো ঈমান, যেখানে ঈমানের সাথে শিরকের সাথে কঠোর সাংঘর্ষিক, সেই শিরকের আকবরের একটা অনুষ্ঠানকে আমি কিভাবে সাপোর্ট করি একটা সিম্পল ভোটের জন্য। এজন্যই তো বলি বাঙালি মুসলমানদের কাছে ঈমানের কোনো মূল্য নাই ভাই। আপনি সালাত সিয়াম হজ যাকাত যত আমল করেন সবগুলো আমল ভ্যালুলেস যদি আপনার ঈমান ঠিক না থাকে। ঈমান সংরক্ষণ করতে হবে। প্রিয় ভাইরা, আমি ঈমান ভাঙ্গার কারণ সম্পর্কগুলো বলার আগে আপনাদেরকে কয়েকটি কথা বলবো, খুব আপনাদের মনোযোগের সাথে শুনতে হবে। ঈমান ভঙ্গের কারণ আলোচনা করার আগে আমাদের জানতে হবে ঈমান ভাঙ্গে কিনা, কিভাবে ভাঙ্গে। কারণ আমাদের বাংলাদেশের মুসলমানদের থিওরি হলো একবার যদি আমি এক মুসলমানের ঘরে জন্ম নিতে পারি ঈমান ফিক্সড, আর যাবে না, যত আকাম কুকাম করো ঈমান ঠিকই আছে। এজন্য দেখবেন চায়ের দোকানে কিছু মানুষ মাগরিবের নামাজ চলতেছে, এদিকে নামাজের জামাত চলতেছে, ওর নামাজের খবর নাই, চা চাবায় আর বলে ওই লোক নামাজ পড়লে কি হয়েছে, আমি নামাজ পড়ি না, ওর চাইতে আমার ঈমান ভালো। ওই ঈমানই বোঝে নাই। বুঝতে পেরেছেন? তাহলে বাঙালি মুসলমানদের হালাত হলো তারা মনে করে যে ঈমান একবার হয়ে গেছে, আমি বাবা মুসলমান, মা মুসলমান, দাদা মুসলমান, সেই সিলসিলায় আমি জন্ম নিছি, বংশগত মুসলমান, আমার ঈমান ফিক্সড, আর যত আকাম কুকাম করি ঈমান ভাঙবে না। এরকম বহু মুসলমানদের বিশ্বাস আছে, তারা জানে না ঈমান ভেঙ্গে যায়। আসুন, ঈমান যে ভাঙ্গে তার কয়েকটা উদাহরণ আপনাকে চাক্ষুষ দিয়ে দেখায়। আপনাদের কাছে প্রশ্ন, কিছু প্রশ্ন আপনারা খতিব করলে উত্তর দিবেন, আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা ধরেন আমি অজু করেছি, অজু করার পরে মসজিদে রওনা দিয়েছি, মসজিদে ঢোকার আগে যদি আমার পেছনের রাস্তা দিয়ে বায়ু বের হয়ে যায়, আমার কি অজু আছে না ভেঙে গেছে? কথা বলে সবাই, আছে না ভেঙে গেছে? তাহলে বোঝা যায় অজু যেমন হয় আবার অজু ভেঙ্গেও যায়। আচ্ছা, এবার আমি অজু করেছি, মসজিদের ভিতরে ঢুকেছি, ঢুকে তারপরে সালাতে দাঁড়াইছি, আল্লাহু আকবার বলে সালাত শুরু করলাম। আমার মোবাইলটা আমার পকেটে, ইতিমধ্যে একজন কল দিচ্ছে। তো আমি নামাজ চলাকালীন অবস্থায় বাম হাত এভাবে রেখে ডান হাতে মোবাইলটা বের করে, ভাই আমি নামাজের মধ্যে আছি, পরে কথা বলি, পকেটে রেখে দিয়ে নামাজ চালায় গেলাম। আমার নামাজ হয়েছে না ভেঙে গেছে? তাহলে বোঝা যায় নামাজ যেমন হয় আবার নামাজ ভেঙ্গেও যায়, অজু যেমন হয় অজু আবার ভেঙ্গেও যায়। ঠিক একইভাবে ঈমান যেমন আনয়ন করা যায় আবার ঈমানটা ধ্বংস হয়ে যায়, ঈমান নষ্ট হয়ে যায়, ঈমান আবার ভেঙ্গেও যায়। অজু যেভাবে ভাঙলো ঈমান সেভাবে ভাঙ্গে, নামাজ যেভাবে ভাঙলো ঈমানটাও সেভাবে ভাঙ্গে। তবে দুইটার ভিতরে একটা পার্থক্য আছে। কি পার্থক্য? আমি অজু করেছি, যদি আমার অজু ভেঙ্গে যায়, ওই অজুহীন অবস্থায় নামাজ পড়লে ওই নামাজটা নষ্ট হবে, অন্য আমল নষ্ট হবে না। আমি নামাজের মধ্যে যদি কথা বলি, কথা বলার পরেও নামাজটা আবার কন্টিনিউ করি, এই নামাজটা বাতিল হবে, কিন্তু পরের ওয়াক্ত নামাজ বাতিল হবে না। এই অজু ভাঙ্গা আর এই নামাজ ভাঙ্গা আর ঈমান ভাঙ্গার মধ্যে পার্থক্য হলো, যেই দিন আপনার ঈমানটা ভাঙবে সেই দিন আপনার যদি বয়স হয় 100 বছর, তার আগে যদি আপনি প্রতি বছর হজ করেন, 90 বছর হজ করেছেন, এই ঈমান ভাঙ্গাও শেষ, 90 বছরের হজও শেষ। এবার আপনারা বুঝে থাকলে একটু স্বতঃস্ফূর্ত ভাবে উত্তর দেন, অজু ভাঙ্গার গুরুত্ব জানা দরকার বেশি না ঈমান ভাঙ্গার গুরুত্ব জানা দরকার বেশি? কারণ ঈমানের সাথে
আপনার পেছনের সকল আমল রিলেটেড, আর অজু ভাঙ্গার সাথে কন্টিনিউ চলমান আমল রিলেটেড। কিন্তু বড় কষ্টের বিষয়, অজু ভাঙ্গার কারণ আমরা সাধারণ মুসলমানও জানি, আর নামাজ ভঙ্গের কারণ আমরা সাধারণ মুসলমানও জানি, ঈমান ভঙ্গের কারণ আলেমরাও জানে না। এটাই হলো কষ্টের বিষয়, এটাই হলো দুঃখের বিষয়, এটাই হলো কষ্টের বিষয়। তা না হলে একজন মুসলমান আলেম নামধারী সে পূজারত অবস্থায় পূজার মন্দিরে গিয়ে গীতা পাঠ করে তাদের সাথে হাই হ্যালো করতে পারে না, কারণ যে জানে না ঈমান ভঙ্গের কারণ কি, জানে না ঈমান ভঙ্গের কারণ কি। এবার আবার একটু পিছনে যাই। ঈমান একজন মুমিনের জীবনের সবচেয়ে দামি সম্পদ। পৃথিবীর একটা বাস্তবতা হলো, যেই জিনিসের দাম যত বেশি সেই জিনিসটা ছিনতাই হওয়ার সম্ভাবনা তত বেশি। পৃথিবীর বাস্তবতা, টাকা পয়সা সোনা গয়না এগুলা মানুষ রাস্তায় ফেলে রাখে না, কেন? কারণ এগুলো ছিনতাই হয় বেশি, চুরি হয় বেশি, ডাকাতি হয় বেশি, কারণ এগুলো মূল্য বেশি। ঠিক একজন মুমিনের জীবনে ঈমানের মূল্য সবচেয়ে বেশি, আর জেনে রাখুন ঈমানও ছিনতাই হয় সবচেয়ে বেশি। এজন্য বুদ্ধিমান, বিচক্ষণ, জ্ঞানী, সচেতন মুমিন মুসলিম যারা, তারা ঈমান আনার পরে বসে থাকে না, ঈমানটাকে সংরক্ষণ করার জন্য পাহারা দিয়ে রাখে। বাংলাদেশ স্বাধীন হয়েছিল 1971 সালে, আজ 2025 সাল। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে যদি বিজিবি গঠন না করা হতো, পাহারা, সীমান্ত পাহারা দেওয়া না হতো, অন্য দেশ থেকে বিভিন্ন ইয়াবা মানে মাদক দ্রব্য এসে বাংলাদেশের যুবকদেরকে ধ্বংস করে দিত, বাংলাদেশের অর্থ পাচার হয়ে যেত, বাংলাদেশের সীমান্তই ধ্বংস হয়ে যেত, বাংলাদেশের ভূখণ্ড, বাংলাদেশের যে মানচিত্র তাও থাকতো না, নষ্ট হয়ে যেত। তাহলে বোঝা যাচ্ছে দেশটাকে স্বাধীন করাই যথেষ্ট না, আবার স্বাধীন দেশটাকে সংরক্ষণ করাও জরুরি। আপনার ঈমান আনাটাই যথেষ্ট না, ঈমানটাকে পাহারা দেওয়াও। ঈমানকে পাহারা দিয়ে রাখতে হবে। আপনার ঈমান যদি আপনি পাহারা দিয়ে না দেখেন, আপনার ঈমান টিকবে না। এবার ঈমান ভাঙ্গার আরেকটু কথা বলে, ঈমানের গুরুত্বের আরেকটু কথা বলে ঈমান ভাঙ্গার ভিতরে প্রবেশ করি। ভাই মনোযোগ দিয়ে শুনুন, এই যে শুরু হচ্ছে শীতকাল, আর 1 মাস পরে দেখবেন বাংলাদেশে শীত পড়ে গেছে। দেখবেন শীতকালে আমাদের গ্রামে একটা গাছ কেটে রস বের করে, গাছটার নাম কি? খেজুর গাছ। খেজুর গাছ গাছই কি করে, প্রথমে যে ডালপালাগুলো কেটে আসে, তারপরে 2 দিন পর যে গাছটা একটু শেষে আসে, এরপরে আবার যে একটু শেষে আসে, যখন দেখা যায় এখন একটু রস টস বের হয়েছে, তারপরে একটু এভাবে কেটে 2 পাশে 2টা খাটা গাড়ে, তারপরে একটা নালি দেয়। এরপরে যদি দেখে রস এখন পরের দিন গিয়ে গাছটা কেটে এসে একটা হাড়ি পেতে আসে। মনোযোগ দিয়ে শুনতে হবে। কিছুদিন গাছ কাটলো, তারপরে ডাল কাটলো, তারপরে ছাঁচলো, 2 পাশে 2টা খাটা গাড়লো, মাঝখানে নালি দিল, এরপরে হাড়ি পাতলো, শ্রম যা দেওয়ার সবই ঠিক মতো দিছে। এবার একটু মনোযোগ দিয়ে বলেন, ওই রসটা যেই হাড়িতে, যেই পাতিলে জমা হবে, সেই হাড়ি, সেই পাতিলটার নিচে যদি ফুটা থাকে, সকালবেলা কি রস পাওয়া যাবে? কেন? উনি তো শ্রমের কোনো অভাব রাখে নাই। ডালপালা কাটছে, গাছ কাটছে, গাছের যে শ্রম দেওয়া, তাদের সব প্রসেসিং কোনোটাই অবলম্বন কোনো ত্রুটি করে নাই, উনি রসটা পেল না। কারণ ওনার যাবতীয় কর্মের ফল যেখানে জমা হবে, ওই ফল জমা হওয়ার পাত্রটাই ছিল ত্রুটিপূর্ণ। আমরা এটাকে একটা তুলনা দিতে পারি ঈমানের সাথে। হাড়িটা হলো ঈমান, আর আপনার রসটা হলো আমল। আপনার সালাত, সিয়াম, হজ, যাকাত, দান, সদকা, ফরজ, ওয়াজিব, মুস্তাহাব, কুরবানি, যত আমল আপনি করেন, প্রত্যেকটা আমল গিয়ে ঈমানের ভান্ডারে জমা হয়। ঈমান নাই যার, সালাতেরও ভ্যালু নাই তার। ঈমান নাই যার, সিয়ামেরও ভ্যালু নাই তার। ঈমান নাই যার, কোনো আমলের মূল্য নাই। তাহলে আজকে আপনাকেই শপথ নিতে হবে, আমি ঈমান জীবনে এনেছি, আমার এই শ্রেষ্ঠ সম্পদটাকে আমি সংরক্ষণ করে রাখবো, কোনোভাবেই আমার এই সম্পদ যেন নষ্ট না হয়। আসুন ঈমান ভঙ্গের কারণ সম্পর্কে এবার খুববার মূল বিষয়। প্রিয় ভাইয়েরা, ঈমান ভঙ্গ হয় আমরা এটা জানলাম।
এখন আমাদের কাজ কি? ইমানটাকে সংরক্ষণ করা। ইমান সংরক্ষণ করার আগে জানতে হবে কোন কোন কারণে ইমান ধ্বংস হয়। মুসলমানকে দুইটো বিষয়ে জ্ঞান অর্জন করতে হয়, একটা হলো পজিটিভ, একটা হলো নেগেটিভ। পজিটিভ দিকগুলো হলো আমল করার জন্য, নেগেটিভ দিকগুলো হলো সেগুলোকে বর্জন করার জন্য। আপনি যদি পজিটিভ দিয়ে জ্ঞান অর্জন করেন, আমাদের সমাজের কিছু মানুষ আছে, ভাই এটা করলে অত ফজিলত, এটা করলে অতি ফজিলত, এটা করতে অতি ফজিলত, এটা করতে 49 কোটি নেকি, এই নেকি, নেকি আর নেকি, কিন্তু কোনটা করলে যে নেকি শেষ হয়ে যায় এটা সম্পর্কে কোনো জ্ঞান নেই। এটা পজিটিভ জ্ঞান। নেগেটিভ জ্ঞান আপনাকে অর্জন করতে হবে। আপনি তাওহীদ এনেছেন কেন? তাওহীদটাকে গ্রহণ করার জন্য। আপনি সুন্নাহ বুঝেছেন কেন? সুন্নাত অনুযায়ী আমল করার জন্য। এর বিপরীত আপনাকে, তাওহীদের বিপরীত, ঈমানের বিপরীত যেগুলো আছে, যেগুলো আপনার তাওহীদ নষ্ট করে, ঈমান নষ্ট করে, ওগুলো সম্পর্কে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, যেন এগুলো ভুলেও আপনি করে আপনার ঈমানটাকে নষ্ট না করেন। ভাই, ঈমান ভঙ্গের কারণগুলোর যদি আপনাদের সামনে আমি খুতবা আকারে আলোচনা করি, ধারাবাহিক কয়েক খুতবা দিতে হবে। তবে মূল কথাটা যদি আপনার মনে থাকে, তাহলে সব খুতবায় উপস্থিত না থাকলে আপনি মূল জিনিসটা বুঝে যাবেন। মূল জিনিসটা মনে রাখেন, ঈমান ভঙ্গের কয়টি কারণ আলেমরা বিভিন্নভাবে ভাগ করছেন। যারা একটু গভীরভাবে বিশ্লেষণ করেছেন তাদের কাছে প্রায় 157টা কারণ আছে। যারা একটু কম বিশ্লেষণ করেছেন তারা আরো কম ভাবে উল্লেখ করেছেন। আমি এখানে যেটা উল্লেখ করেছি সেখানে 10টা কারণ উল্লেখ করা, কিন্তু এই 10টা বলেন আর 57টা বলেন, সবগুলো একখানে করলে 4টি জিনিস দাঁড়ায়। এই 4টি জিনিস আপনারা আজকে আমার মুখে আমার সাথে কথা বলবেন, তাহলে কি মনে থাকবে, নাহলে ভুলে যাবেন। একটু সবাই আমার সাথে বলেন, ঈমান ভাঙ্গার মৌলিক কারণ 4টি। বলেন সবাই, আরেকবার বলতে হবে, ঈমান ভঙ্গের মৌলিক কারণ কয়টি? এটা কিন্তু মৌলিক বলছি, শাখা আরো বেশি, মৌলিক। এখানে 4টা কারণ কি? 1 নম্বর শিরিক করা, 2 নম্বর কুফরি করা, 3 নম্বর নেফাকি করা, 4 নম্বর বিদআত করা। এখন কুফরটা আর শিরিকটা, নেফাকটা কি আপনাকে বুঝতে হবে। শিরিক এটা হলো আরবি শব্দ। শিরকুন শব্দের অর্থ হলো অংশী স্থাপন করা। অংশী দ্বারা কি বোঝানো হয়েছে? যেই হকগুলো আল্লাহর, এই সবগুলো অথবা যে কোনো একটা যদি আপনি গায়রুল্লাহকে দেন, এটি হলো শিরক। সিজদা কার হক? কিন্তু যদি আপনি আল্লাহ ছাড়া অন্য কাউকে দেন কি হবে? শিরক। রুকু কার হক? আল্লাহর হক। যদি আপনি গায়রুল্লাহকে দেন তাহলে কি হবে? শিরক। তাহলে যেটা আল্লাহর হক এটা আপনি গায়রুল্লাহকে দেন, সেটা আপনি পীরকে দিতে পারেন, বুজুর্গকে দিতে পারেন, মাজারকে দিতে পারেন, মূর্তিকে দিতে পারেন, যাকেই দেন, মনে করবেন আল্লাহর হক অন্যকে দিলেই শিরক। এই কাজটা যে করে তাকে বলা হয় মুশরিক আরবি ভাষায়। বাংলায় যদি আমরা অনুবাদ করি হিন্দু, বাংলায় যদি অনুবাদ করি বৌদ্ধ, বাংলাদেশ যদি অনুবাদ করি তাহলে অগ্নি উপাসক, বাংলায় যদি অনুবাদ করি তাহলে এটা পৌত্তলিকতা, মানে বহুত্ববাদে বিশ্বাসী যারা, মনোথিজম, যারা আল্লাহ ছাড়া বহু দেবতায় বিশ্বাসী, এটা হলো কি? শিরক। যারা করে এটা তারা হলো মুশরিক। আচ্ছা, এবার কুফর। কুফর এটা আরবি শব্দ। কুফরুন শব্দের অর্থ হলো অস্বীকৃতি জানানো, অস্বীকার করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে যে কথাগুলো উল্লেখ করেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে যে কথাগুলো উল্লেখ করেছেন ধর্মীয় বিধান আকারে, এর প্রত্যেকটা বিধান বিশ্বাস করার নাম হলো ঈমান। আর যে কোনো একটাকে অবিশ্বাস অথবা সন্দেহ পোষণ করার নাম হলো কুফর। এই কুফর যিনি করেন তাকে বলা হয় কাফির। এই কুফর যে করে তাকে কি বলে? কাফের। যেমন বর্তমান পৃথিবীতে যত নাস্তিক আছে সবাই কাফের। বর্তমান পৃথিবীতে ইহুদিরা কাফের, খ্রিস্টানরা কাফের। এটা হলো কি? যারা ইসলামের যাবতীয় বা যে কোনো একটা পার্টকে অস্বীকার করে তারা কি? কাফের। এটাও ঈমান ধ্বংসের একটা কারণ। এরপর নেফাক। নেফাক শব্দের অর্থ হলো কপটতা, প্রতারণা, মানে মনে মনে একটা, মুখে বলে আর একটা। মনে মনে বলে আমি ইসলামের কোনো বিষয়ে বিশ্বাস করি না, অথবা ইসলামের একটা পার্ট আমার কাছে বিশ্বাস হয় না, এই লোকটা আবার কিন্তু মুখে বলে আমি এটাকে মানি, বিশ্বাস করি। তাহলে মুখের সাথে অন্তরের মিল নাই, প্রতারণা করা, কপটতা করা, এই কাজটাকে বলা হয় নেফাক। যে এই কাজটা করে তাকে বলা হয় মুনাফিক। আচ্ছা, এবার 4 নম্বর বিদআত। আরবি শব্দ বিদআত অর্থ হলো নতুন আবিষ্কার করা। এই বিদআতের 2টা অর্থ, একটা হলো পার্থিব কোনো বিষয়কে নতুন আবিষ্কার, আর একটা হলো ধর্মীয় বিষয়ের মধ্যে নতুন আবিষ্কার। পার্থিব কোনো বিষয়ে নতুন আবিষ্কারকে বিদআত বলা হয় না,
কারণ এর সাথে ধর্ম রিলেটেড না। যে আমলগুলোর সাথে ধর্ম, নেকির আশা, পরকালের আশা রিলেটেড, এমন কোন আমল যদি নবী না করেন আপনি করেন, সাহাবীরা না করে আপনি করেন, নেকির আশা করেন, তাহলে ওই আমলটাকে বলা হয় বিদআত। যে এই কাজটা করে তাকে বলা হয় মুবতাদি, মানে বিদআতি। বেদাতি, বেদাতের দুইটা স্তর আছে। কিছু বেদাত আছে যেগুলো কথাগত, আমলগত, আর কিছু বিদআত আছে বিশ্বাসগত এবং আমলগত। এমন কিছু বিদআত আছে যেগুলো করলে ইসলাম থেকে পুরা খারিজ হয়ে যায়। যেমন কেউ যদি বিশ্বাস করে আল্লাহ রাব্বুল আলামিনের জাতি নূর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করা হয়েছে, তাহলে সে শতবার মুসলিম দাবি করলেও কাফের। তার আকীদাটা বেদাতি আকীদা, এমন আকীদা যে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। তো আমরা কি পেলাম? ঈমান ধ্বংসের কয়টা কারণ? চারটা। একটা হলো শিরিক, 2 নম্বর হলো কুফর, 3 নম্বর হলো নিফাক, 4 নম্বর হলো কি? বিদআত। এই 4টি কাজ হলো ঈমানটাকে নষ্ট করে, ঈমানটাকে ধ্বংস করে, ঈমানটাকে বাতিল করে। এখন এই 4 কাজ যখন আমরা জানলাম, এখন কি 4টা কাজ করব না বিরত থাকব? শুধু বিরত না, সর্বোচ্চ লেভেলের বিরত, মানে কোনোভাবেই এই সকল 4টি আমলের নিকটবর্তী হওয়া, তাহলে আপনার ঈমান থাকবে না। আসুন এবার ঈমান ধ্বংসের যে 10টা কারণ আলেম ওলামাগণ উল্লেখ করেছেন, আমি সিরিয়াল আকারে বলছি। প্রথম কারণ হলো শিরিক করা। এই শিরিক 3টা ভাগে ভাগ: শিরকে আকবার, শিরকে আসগর, শিরকে খফি। এই শিরকে আসগর আর শিরকে খফির চাইতে জঘন্য মতো শিরক হলো শিরকে আকবার। মারাত্মক অপরাধ। মানুষ জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত যত অপরাধ করুক, সবচেয়ে জঘন্যতম অপরাধ হলো শিরকে আকবার। এর চেয়ে কোনো অপরাধ আল্লাহর জমিনে, আল্লাহর দুনিয়াতে তৈরি হয় না। সবচেয়ে বড় ভয়ঙ্কর অপরাধ কোনটা? শিরকে আকবার বোঝার জন্য কোরআনে 4টা আলামত উল্লেখ করেছেন। আপনি 4টা আলামত মনে রাখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন কোনটা শিরকে আকবার। মনে রাখেন, 1 নম্বর, যেই শিরিক করলে আপনি যখন করেছেন তখন থেকে পিছনে যত আমল করবেন, যত নেকের কাজ করবেন, সব আমল, সব নেকের কাজগুলো পুরে ছাই হয়ে যাবে। 1 নম্বর বৈশিষ্ট্য। দলিল সূরা জুমার 65 নম্বর আয়াত, আল্লাহ বলেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, না, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। নবী তুমি শোনো, তোমাকে ওইভাবে ওহী করা হচ্ছে যেভাবে পূর্ববর্তী নবীদেরকে ওহী করা হয়েছিল। মানে এই ওহীটা আল্লাহ শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস করেন নাই, পৃথিবীতে লক্ষাধিক নবী রাসূল এসেছেন, প্রত্যেককে একই ওহী করেছেন। ওহীটা কি? লাইন আশরাকতা, নবী তুমি যদি শিরিক করো, উম্মত করলে তো আরো জঘন্যতম, আরে তুমি যদি করো, লায়াহবাতান্না আমালুকা, কোরআনের আয়াতের অনুবাদ বলছি, অবশ্যই অবশ্যই তোমার পিছনের যত আমল আছে সব আমল নষ্ট হয়ে যাবে, সব আমল ধ্বংস হয়ে যাবে, সব আমল পুরে ছাই হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর তুমি অবশ্যই ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবা। এই সূরা জুমারের 65 নম্বর আয়াত থেকে পাওয়া গেল শিরিক এমন ভয়ঙ্কর অপরাধ, আল্লাহ তাআলা সকল নবীদেরকে সতর্ক করেছেন, নবীদের মাধ্যমে প্রত্যেক জাতি মানে উম্মতকে সতর্ক করেছেন। 2 নম্বর, শিরিক এত বড় ভয়ঙ্কর অপরাধ, সাধারণ মানুষ তো দূরের কথা, নবী আল্লাহর প্রিয়তম ব্যক্তি তিনিও যদি শিরিক করেন তাহলে তার আমলও নষ্ট হয়ে যাবে। পরের অংশ, কেউ যদি শিরিক করে তাহলে সে পরকালে ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তার মানে সে যত আমল করেছে কষ্ট করে, একটা আমলের বেনিফিট পরকালে পাবে না। ক্ষতি কি কম না বেশি? একটা লোক কোনো আমলই করে না, জাহান্নামে গেছে, তার কষ্ট কম। আর আমল করেছে কষ্ট করে, কিন্তু পীর সাহেবকে একটা সিজদা দিয়েছে, মাদারে একটা সিজদা দিয়েছে, এরা একটা শিরকি আকবার করার কারণে পিছনে সব আমল নষ্ট হয়ে গেছে, তার কষ্ট কম না বেশি? এজন্য আল্লাহ বলছেন অবশ্যই তাহলে তুমি ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবা। তাহলে একটা কারণ এখানে পাওয়া গেল,
শিরিক করলে পিছনের আমল কি হয়? সবাই বলেন, পিছনের আমল কি হয়? ধ্বংস হয়। এক। এবার 2 নম্বর, শিরিক যদি করে তাহলে ওই ব্যক্তির উপর জাহান্নাম ফরজ হয়। জাহান্নাম বাধ্যতামূলক, কম্পালসারি, কোনোভাবে মিস করা যাবে না, জাহান্নামে যাইতেই হবে। ঠিক এর বিপরীত, জান্নাত তার জন্য হারাম হয়ে যায়, একেবারে নিষিদ্ধ, সে জান্নাত যেতে পারবে না। দলিল সূরা মায়েদা 72 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ ওই ব্যক্তির উপর জাহান্নামকে, জান্নাতকে হারাম করে দেন, আর জাহান্নাম তার জন্য থাকার জায়গা করে দেন। একই আয়াতে দুইটা পাঠ। যে শিরিক করবে তার জন্য জান্নাত হারাম, জান্নাতের মালিক আল্লাহ, জান্নাতে যদি আল্লাহ নিষিদ্ধ করেন, আপনাকে জান্নাতে ঢোকার পারমিশন দিবে কে? তার মানে আপনার জন্য যে জান্নাতে যাওয়ার আর কোনো সম্ভাবনা নাই। এরপরে মাওয়াহুন্নার, তার থাকার জায়গা জাহান্নাম, মানদারি জাহান্নামে তার জন্য যাওয়া ফরজ, যেতেই হবে। একটা প্রশ্ন থাকতে পারে, শিরক করেছে তারপরে মারা গেছে, কারো সুপারিশে লোকটা কি জান্নাত থেকে, মানে জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে যেতে পারবে? এই উত্তর আল্লাহ আয়াতে দিয়েছেন, ওয়ামা লিযালিমিনা মিন আনসার। শিরক এত বড় ভয়ঙ্কর অপরাধ, এই অপরাধে অপরাধী যে, তার জন্য পরকালে কোনো শাফাআতকারী, কোনো সুপারিশকারী থাকবে না। কেউ তাকে সাপোর্ট করবে না, কেউ তাকে সাপোর্ট করবে না। কোন নবী, কোন ওলি, কোন সাহাবী, কোন পিতা, কোন সন্তান, কোন নেককার ব্যক্তি তাকে কোনো সাপোর্টই করবে না, তোরা আমি চিনি না। তাহলে শিরক এত বড় ভয়ঙ্করতম অপরাধ, এই শিরক করলে জান্নাত হারাম হয়, জাহান্নাম ফরজ হয়, আর জাহান্নাম থেকে বের করার যে একটা লাস্ট রাস্তা, শাফাআতটাও নিষিদ্ধ হয়ে যায়। এবার আসুন শিরকের 4 নম্বর লক্ষণ। শিরক একটা ভয়ঙ্করতম অপরাধ, তবে আল্লাহ তাআলা একটু ছাড় দিয়েছেন। কি ছাড়টা? মানুষ যদি মানুষকে খুন করে, অপরাধী প্রমাণিত হয়, তাহলে খুনের বদলে খুন, কিসাস। তার মানে এই অপরাধের দুনিয়াবি শাস্তি আছে, কিন্তু শিরক যদি কেউ করে, আল্লাহ তাআলা দুনিয়াবি শাস্তিটা দেন নাই। দুনিয়াবি শাস্তি দেন নাই, পরকালে তার জন্য শাস্তি রেডি আছে। কিন্তু দুনিয়াবি শাস্তি না দিয়ে আল্লাহ তাআলা আমাদের জন্য একটা অফার রেখেছেন, তোমার জীবিত থাকা অবস্থায়, মৃত্যুর আগে, এনি টাইম তুমি যদি একবার তাওবা করো, অবশ্যই আল্লাহ তোমার তাওবা করে যত পাপ করেছো, তুমি যদি হাজার মাজারে সিজদা দাও, আর যখনই বুঝে এটা শিরক আকবার, তুমি অন্তর থেকে আল্লাহর কাছে তাওবা করো, মৃত্যুর আগে তাওবা করলে আল্লাহ সব শিরকি পাপ ক্ষমা করে দিবেন। এটা আল্লাহর দয়া। কিন্তু শর্ত হলো মরণের আগে তাওবা করতে হবে, মরার পরে তাওবা চলবে না, রিজেক্টেড। মরার পরে তাওবা করলে চলবে না। মরার পরে আবু জাহেলও তাওবা করতেছে কবরে, লাভ কি? মরার পরে আবু লাহাব তাওবা করতেছে কবরে, লাভ কি? কোনো লাভ নাই। মৃত্যুর আগে আপনাকে এই শিরকে আকবার থেকে ফিরে আসতে হবে। কবর পূজা, মাজার পূজা, পীর পূজা, ব্যক্তি পূজা, স্থান পূজা, দল পূজা, কোন স্মৃতি বিজড়িত জায়গা পূজা, এই পূজা থেকে বেরিয়ে আসতে হবে। কোন পূজার সাথে মুমিন মুসলিম সম্পৃক্ত থাকতে পারে না, পারলে ঈমান নাই, এখান থেকে বেরিয়ে আসতে হবে। আপনার ঈমানকে সংরক্ষণ করার জন্য আপনাকে এটা করতেই হবে। দেখুন কোরআনের আয়াত, সূরা নিসা 48 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। বান্দা যত পাপ করে, আল্লাহ তাআলা ইচ্ছা করলে সব পাপ ক্ষমা করে দিতে পারেন, কিন্তু শিরকি পাপ কখনো ক্ষমা করবেন না। আল্লাহ কখনোই ক্ষমা করবেন না। এই কখনো মানে কি? মৃত্যুর পরে, জীবিত থাকতে তওবা করলে ক্ষমা পেয়ে যাবে। আপনি যদি একটা কবর তৈরি করেন, মাজার তৈরি করেন, সে মাজারে আপনি নিজের টাকা খরচ করে হাজারো লক্ষ কোটি মানুষের ঈমানকে নষ্ট করেন, আপনি যদি জানেন যে এটা পাপ, এটা শিরকে আকবার, যদি তাওবা করে ফিরে আসেন, আল্লাহ সব পাপ ক্ষমা করে দিবেন, কিন্তু মৃত্যুর পর ক্ষমার রাস্তা বন্ধ হবে না। এজন্য তিরমিজিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস উল্লেখ করেছেন, শোনো, আমার বান্দা যদি পৃথিবী ভর্তি পাপ নিয়ে আমার কাছে আসে, লা ইউবালি, আমি পাপকে পাপই মনে করি না। কি পাপ করছিস বাড়া? এটা কোনো পাপই না।
পাপ করতে করতে পুরো পৃথিবী পূর্ণ, কোনো পাপ না। মানুষ খুন করেছে তো ওইটাও কোনো পাপ না, জেনা করেছে তো ওটাও কোনো পাপ না, চুরি করেছে তো ওটাও কোনো পাপ না, এগুলো কোনো পাপই না। কিন্তু শিরিক যদি না করো সব মাফ করে দিবে, শিরিক করলে কোনোটাই মাফ না, সব বাপ। এত বড় ভয়ঙ্কর পাপ শিরিক। ইসলামের দৃষ্টিতে শিরিকটা এত বড় জঘন্যতম পাপ যে এই পাপ করলে অন্য পাপের ক্ষমার রাস্তাও বন্ধ। আর শিরিক যদি আপনি বিরত থাকতে পারেন, অন্য পাপ যদি হয়ে যায়, করতে হবে এমন না, করব এমন না, যদি হয়ে যায় আল্লাহ তাআলা মাফের একটা সুযোগ রেখেছেন। আল্লাহ ইচ্ছা করলে সব পাপ ক্ষমা করে দিতে পারেন, সেটা আল্লাহ ওয়ে ব্যবস্থা করতে পারেন সরাসরি, তোরে আমি দয়া করে সব ক্ষমা করে দিলাম, এটাও হতে পারে। আচ্ছা ঠিক আছে, তোর পক্ষ থেকে তোর নবী সুপারিশ করেছে, ক্ষমা করে দিলাম। অথবা তোর একজন আদর্শ সন্তান আছে, নেককার সন্তান আছে, তার সুপারিশে ক্ষমা করে দিলাম। কিন্তু শুনে রাখেন, আপনার যদি শিরক থাকে কোনোভাবেই আপনাকে ক্ষমার রাস্তা থাকবে না। উদাহরণ, একটা চাক্ষুষ উদাহরণ দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন ব্যক্তি ছিলেন যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের সময় এত বেশি উপকার করেছে, পৃথিবীর কোন মানুষ এত উপকার করতে পারে নাই। তার নাম তার চাচা আবু তালেব। তার নিজের বাসায় থাকতো, তার চাচার খাবার খাইতো, তার চাচার বাসায় সে নিরাপত্তা লাভ করত, যত ধরনের প্রজেক্ট তাকে করত। কিন্তু লোকটা ঈমান আনে নাই, কুফরের উপর ছিল, শিরকের উপর ছিল। মৃত্যুর সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের বাড়িতে আসলো। সহিহ মুসলিমের হাদিস, আবু দাউদের হাদিস, একাধিক হাদিস আছে। তিনি আসলেন, আসার পরে দেখলাম তিনি মৃত্যু শয্যায় শায়িত। তখন তিনি বললেন, তিনি বললেন, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আমার চাচা আপনি একবার একটু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে একটা পয়েন্ট বলে রাখি, পৃথিবীর সমস্ত মানুষের জন্য মুসলমান হওয়ার কালেমা ছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। দুইটা পার্ট, তাওহীদের পার্ট, রিসালাতের পার্ট। কিন্তু আল্লাহর নবী তার চাচাকে শুধু একটা পার্ট দিয়েছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ। আপনার বলার দরকার নেই, আমি তো আপনার ভাই বেড়া, এখানে বলার কি আছে? মুহাম্মদ রাসূলুল্লাহ আপনার বলার দরকার নেই, আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি যদি তাওহীদের স্বীকৃতি প্রদান করেন, আশহাদু লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, আমি নবী, আমি মুহাম্মদ, আমি ভাতিজা, আল্লাহর কাছে আপনার পক্ষ থেকে সুপারিশ করব, আল্লাহ আমার চাচা লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, ক্ষমা করে দেন। এই অফার পাওয়ার পরে আবু তালেবের মনটা একটু নরম হয়েছে। আরে মৃত্যু তো বরণ করব, সিম্পল একটা কথা বলছে ভাইয়ের বেটা, ঠিক আছে শুনি, একটা মুড তৈরি হয়েছে। তখন পাশে ছিল আবু তালেব, পাশে ছিল আবু লাহাব, আবু জাহাল, উতবা, শাইবা, যারা বড় বড় কাফের লিডার, তারা বলছে। আবু জাহেল প্রথমে বলছে, ইয়া আবা তালিব আতারগাবু আন মিল্লাতি আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব তুমি কি তোমার বাপদাদার ধর্ম ছেড়ে দিবা? আব্দুল মুত্তালিব তুমি কি বাপদাদার ধর্ম ছেড়ে দিবা? তোমার বাপদাদার ধর্ম যেটা ছিল এটা বাদ দিয়ে তোমার ভাই বেটা জন্মগ্রহণ করবা? এই কথা বলার পরে তার ভিতরে আবার ইগো তৈরি হয়েছে, না আমার বাপদাদার ঐতিহ্য আছে না, এটা কি সারা যায় নাকি? তখন সে বলছে আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, না আমি আমার বাবা আব্দুল মুত্তালিবের মুশরিকি ধর্মের উপরই থাকলাম। ওয়া ইয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে সে অস্বীকার করলো। ওই অবস্থায় সে মৃত্যুবরণ করলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আমার চাচার জন্য ক্ষমা চাইতেই থাকবো যতক্ষণ পর্যন্ত আল্লাহ নিষেধ না করে, প্রয়োজনে ৭০ বার ক্ষমা চাইবো, তবু আমি তার জন্য ক্ষমা চাইতে দেবো, কারণ আমার চাচা আমাকে যা করেছে পৃথিবীর কোনো মানুষ তা করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে দিলেন, মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আই ইয়াগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানা মিন উলিল কুরবা। আরে শোনো, কোন নবীর জন্য, কোন মুমিনের জন্য শোভনীয় নয় মুশরিক বেঈমান তার জন্য ক্ষমা চাওয়া। তুমি জানলা স্পষ্ট প্রমাণিত ঈমানবিহীন মারা গেছে, চাচা হইছে কিছে, ক্ষমা চাওয়া যাবে না। তাহলে হাদিস স্পষ্ট প্রমাণ করে কিয়ামতের দিন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আপন চাচাকে জাহান্নাম থেকে সুপারিশ করে বের করতে পারবেন না। কেন? ঈমান ছিল না তাই। কেন? শিরকে আকবার করেছে তাই। আজকে আমি আলেম হই, মুফতি হই, মাওলানা হই, বুজুর্গ হই, পীর হই, যত বড় যাই হই কেন, আমি যদি শিরকে আকবার করি পৃথিবীর কেউ আমাকে জাহান্নাম থেকে বের করতে পারবে না, যেমনটি পারেন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আবু তালেবকে। এই জন্য শিরকে আকবার থেকে একজন মুমিনকে সর্বোচ্চ বিরত থাকতে হবে। দুনিয়াবি কোন স্বার্থের জন্য শিরকের সাথে আপোষ করা যাবে না। শিরকের সাথে আপোষ করলে আপনার ঈমান থাকবে না। আমরা কি এখন থেকে শিরক থেকে সর্বোচ্চ দূরে থাকতে পারবো তো? ইনশাআল্লাহ পারবো তো, ইনশাআল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে শিরিক থেকে সর্বোচ্চ ছিন্ন করার তৌফিক দান করুন। তাওহীদের উপর অটল বিশ্বাস থাকার তৌফিক দান করুন রব্বুল আলামিন।